You're shy, you got nothing to hide. Yeah, your future's so bright, so just smile like there's no one watching. Early morning on a Saturday, wake up, time to get it started. No one's gonna get in your way, no one's gonna leave you broken hearted. You don't need nobody. গাড়ি দেখতে পাচ্ছ 105 হয়ে গেছে। ভালো গাড়ি নেবো ভাবছি পুজোর আগে, তো দেখা যাক, তোমরা যতটা পাশে থাকবে সাথে থাকবে। তো আফটার আ লং টাইম আমরা এখন রাইডে বেরোচ্ছি। আজকে ছোট করে মন্দারমণি যাব, একদম ছোট করে কুচো করে মন্দারমণি যাব। তার জন্য 3টের সময় বেরোনোর কথা ছিল, এখন 3:30 বেজে গেছে। পেছন থেকে সুমন করতে শুরু করেছে। তো যাই হোক, অনেক এক্সাইটমেন্ট। 8 মাস পর আমরা আজকে রাইডে বেরোচ্ছি, সেই উত্তরাখণ্ড থেকে আসার পর। তারপর টুকটাক ঘুরতে বেরিয়েছি, কিন্তু ব্লগ বানাবো আজকে। তো সেই আমাদের 6 জনের ইয়ে, শুধু আজকে 2 জন চেঞ্জ আছে, 2 জন। এক হচ্ছে সুমনের পার্টনার যায়নি, আর এক হচ্ছে সৌরভ যায়নি। সুমনের পার্টনারের জায়গায় আমি ডোমিনারে সুমনের সঙ্গে উঠবো, আর ওইদিকে পল্লব আছে, রানা আছে, 2 জন নতুন রাইডার। তো সবাই একবার হাই করে দে। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। আমাদের চিরাচরিত আগমেশ্বরী মায়ের মন্দির, জয় মা, জয় মা আগমেশ্বরী। তো আগমেশ্বরী মায়ের মন্দিরের এখান থেকে আজকে আমাদের ট্রিপটা শুরু করছি। এখন বাজে ভোর 3:30। তো আশা করছি 10টার মধ্যে মন্দারমণি ঢুকে যাব। তো চলো দেখা যাক, টাটা। অনেকদিন পর হেলমেটের মধ্যে থেকে আমি কথা বলছি, প্রায় 8 মাস পর। তো এখন মগরা ব্রিজ, মগরা মোড়ে আমরা খানিকক্ষণ দাঁড়ালাম। পল্লবের বাইকটাই তেল ভরালো। তো আমি আজকে চালাচ্ছি ডোমিনারটা। দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ব্রিজ আমাদের মগরা মোড়ে। তোমরা ব্রিজটা একটু এনজয় করো, আর ডোমিনারটা চালাচ্ছি, কেমন লাগছে তোমরা বলবে। একটা গাড়ি নেবো ভাবছি, একটা ভালো গাড়ি নেবো ভাবছি পুজোর আগে। তো দেখা যাক, তোমরা যতটা পাশে থাকবে সাথে থাকবে, তত তাড়াতাড়ি একটা ভালো গাড়ি চলে আসবে আমার কাছে। তো তোমরা অবশ্যই এক্সপেরিমেনিয়ার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা কমেন্টে কিন্তু জানাবে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। এখন মগরা ব্রিজ আমরা ক্রস করে ফেললাম, আর দেখতে পাচ্ছ অসাধারণ ওয়ানওয়ের একটা রাস্তা। আমরা মোটামুটি তোমার 1.5 ঘন্টার মধ্যে মগরা মোড় পৌঁছে গেছি। এই রাস্তাটা একটু ছোট, মানে ওয়ানওয়েও হলেও চওড়া কম, আর সাইডে আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটু ট্রাফিকও আছে। তো দেখো, আজকের ডেস্টিনেশন আমরা মন্দারমণি যাচ্ছি। মন্দারমণি গিয়ে প্রচুর মজা করব, আর ব্লগটা আমি বেশ কয়েকদিন বাদেই ছাড়বো, কারণ হচ্ছে জানোই কাজের মধ্যে থাকতে হয়। সোজা তো, হ্যাঁ সোজা। তো অনেক দিন বাদে রাস্তায় এরমভাবে গাড়ি চালাচ্ছি, ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। আর কত কাজের প্রেশার, কত প্রবলেম, এই বাইক মানে রাইড করলে সমস্ত ডিপ্রেশনের সমাপ্তি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ চুঁচুড়ার 12 কিলোমিটার বাদেই আর চুঁচুড়া ঢুকে পড়বো। শ্রীরামপুর 27 কিলোমিটার। কদিন আগে শ্রীরামপুর এসেছিলাম একটা কাজে, তো এসে বেশ ভালো লেগেছিল, কিন্তু রাস্তাটা একই থেকে গেল। তো চলো, তোমরা একটু রাইডটাকে এনজয় করো, সামনে আবার একটু বকবক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ গাড়ি অলমোস্ট কিন্তু 100 টাচ করে ফেলেছে। হ্যাঁ, 100 টাচ করে ফেলেছে। তো ডোমিনার এমন একটা হেভি গাড়ি, বোঝা যায় না, এই 100 বোঝা যায় না। আর যেহেতু প্রপার গিয়ার আপ করে আমরা চালাচ্ছি, সেহেতু হাওয়া ফাওয়া তো একদমই লাগছে না, এইসব স্পিড মালুমই হয় না। আমার সাথে সুমন আছে। আজকে আমরা যাচ্ছি 3টে গাড়ি নিয়ে। একটা NS 200, সেখানে আছে সম্পদ আর হচ্ছে রানা। আর আজকে সুমনের ওয়াইফকে নিয়ে যাচ্ছে না, কারণ আমরা টোটাল ছেলেরাই আজকে ট্রিপটা করছি, একদিনের ট্রিপ, কালকেই ব্যাক করব।
তো আজকে আমার সাথে আছে ডোমিনোরের সুমন, আর ওইদিকে N160 আছে পল্লব আর বুম্বা। তো বুম্বা চিরাচরিত, তোমরা সবাই হয়তো বুম্বাকে চেনো, আমার পাশেই বাড়ি, আমার অনেক ব্লগে তোমরা দেখেছো, সুমনকেও চেনো। তো চলো বুম্বার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, আশা করছি দেখা হয়ে যাবে যদি রাস্তা এতটাই ভালো পায়। ওরা অনেকটা টেনে দিয়েছে, কারণ হচ্ছে আমি তখন আমার 360টা হেলমেটে মাউন্ট করছিলাম, সেট আপ করছিলাম, তারপর দাঁড়ালাম, একটু জল টল খেলাম, কারণ 1.5 ঘন্টায় মগরা মোড়ে ঢুকে গেছি শান্তিপুর থেকে, বুঝতে পারছো। এদের একটা আলাদাই রাজত্ব। তোমাদের বলে দিই, এই যে টোটোটা ক্রস করলো, টোটো দেখে মনে পড়লো সেটা হচ্ছে পৃথিবীর কিন্তু 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর 96 ভাগ টোটো, এটা মাথায় রেখো। সুতরাং যারা রাইডে বেরোবে তারা কিন্তু এটা মাথায় রেখেই রাইড করো কিংবা গাড়ি চালিও, যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর 96 ভাগ টোটো। তো আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু চুঁচুড়া ঢুকে পড়ছি। গাড়ি দেখতে পাচ্ছ 105 হয়ে গেছে স্পিড। তো এর থেকেও ডোমিনোর 400 কিন্তু এর থেকেও অনেক ওঠে, কিন্তু এখনো সেই রাস্তাটা নয় এটা। অনেকে এদিক দিয়ে চালাচ্ছে, মানে উল্টে আসছে, মানে প্রপার নিয়মে রাস্তাটা নেই, তো সেই জন্য একটু কন্ট্রোলে রাখতেই হচ্ছে। সাইকেল, টোটো এইসব ব্যাপারগুলো রয়েছে, আর এগুলো এক্সপ্রেসওয়েতে উঠলে ডোমিনোর ফোমিনোর নিয়ে চালানোর মজাই হচ্ছে আলাদা। 130 140 ধরে থেকে যাবে টুকটুক করে, আহা মজাই আলাদা। তো যারা চুঁচুড়া থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও চুঁচুড়া ঢুকে গেছি। তো আমরা এখন বাঁদিকে কলকাতাকে ছেড়ে এসে কোলাঘাটের দিকে যাচ্ছি। তো কোলাঘাট প্রায় চলে এসেছি, আর এত সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছ, কিন্তু একটু ঢেউ খেলানো আছে রাস্তাটা। আর 3 লেনের একটা রাস্তা, কতদিন পর 3 লেনের রাস্তায় এলাম, একটু জোরে বাইক চালাচ্ছি, আলাদাই একটা স্যাটিসফ্যাকশন গাইড। তো দেখতে পাচ্ছ আজকে যেহেতু 21শে জুলাই, সুতরাং ওদিকে যেতে বলে এদিকে দেখাচ্ছে কানা। সরি গাইস, সরি। তো দেখতে পাচ্ছ, আবার ইয়েতে আসা যাক, ব্লগে আসা যাক। হন্ডা সিভি গাড়িটাও দারুণ, যেটা এক্ষুনি ক্রস করলো বাদিক দিয়ে। তো এত সুন্দর একটা রাস্তা দিয়ে কতদিন পর, সেই লাস্ট উত্তরাখণ্ড গেছিলাম 8 মাস আগে। আহা, হোয়াটা জাম্প ছিল, এটা হোয়াটা জাম্প ছিল। তো দেখতে পারলে আমরা একটা স্যুট করে জাম্প খেয়ে গেছি, মানে জাম্প বলতে ওই জায়গাটায় ঢালু ছিল হালকা। সুমন উঠে আমার পিঠের ওপর চলে এলো। রাস্তাটা খানিকটা নাচনি আছে গাইস। তোমরা হয়তো ক্যামেরা স্টেবিলাইজেশনের জন্য বুঝতে পারছো না যে রাস্তা কতটা নাচনি আছে, বাট আমি বুঝতে পারছি রাস্তা ভালোই নাচাচ্ছে আমাদের।
আমার রাইড তোমাদের কেমন লাগে এটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি যতটা পারি সেফ রাইড করি, তারপরেও রাস্তা খানিকটা এদিক ওদিক করে দেয়, কারণ অতটা ভালো রাস্তায় চালানোর পর টুক করে যদি একটুখানি কিছু চলে আসে তো সেটাতেই খানিকটা মনটাকে নড়বড়ে করে দেয়, বাট তবু স্টিল আওয়ারাহু। তো আমরা এখন দীঘার রাস্তায় ঢুকছি, মানে কোলাঘাট পেরিয়ে চলে এসেছি, বাঁদিকে ঢুকবো। দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ্দুর, আর রানা সজ করে ফেলেছে। আমি একটু জ্যাকেটটা খুলে জাস্ট হাওয়া লাগাচ্ছি, কারণ ভীষণ ঘেমে যাচ্ছি, দারুণ গরম করছে। আর আমরা খুব তাড়াতাড়ি ঢুকে গেছি, কি রানা? বিরাট তাড়াতাড়ি ঢুকে গেছি। আশা করছি 11টা ধরে রেখেছিলাম মন্দারমণি, তো সেটা 9টার মধ্যে ঢুকে যাবে। আর রাস্তায় ট্রাফিক কম ছিল। এখানটায় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, দেখে আমার তখন ক্যামেরা অন ছিল না। তো যাই হোক, ছেলেপুলে একটু সাজুগুজু করে নিচ্ছে, তো চলো যাওয়া যাক। 갑자기 내게 나타나준 너 তো তোমাদের বলে দিই, এইগুলো হচ্ছে রিসর্ট। এই ছাদে বসে কিন্তু তোমরা যারা এনজয় করতে চাও, 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나